নিউজিল্যান্ডে বেতন বাড়ানোর দাবিতে চলছে কর্মী বিক্ষোভ। বিধ্বংসী বসন্তকালীন ঝড়ের কবলে নিউজিল্যান্ড, রেড সতর্কতা জারি। ফিলিপিন্সের মালাবন সিটিতে অগ্নিকাণ্ড, ১৫০০ ঘরবাড়ি পুড়ে ছাই। সন্ত্রাস বিরোধী আইনে তেহরিকি লাব্বাইক নিষিদ্ধ করল পাকিস্তান। মিয়ানমারে সাইবার অপরাধ দমনে অভিযান, ৬৫০'র বেশি গ্রেপ্তার। জাপানের ফুজি পর্বতে মৌসুমের প্রথম তুষারপাতে উৎসাহী স্থানীয়রা। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। বেতন বৃদ্ধি ও সরকারি সুযোগ সুবিধা বরাদ্দের দাবিতে নিউজিল্যান্ডের শিক্ষক, নার্স, চিকিৎসক, দমকল কর্মী সহ ১০০,০০০-এরও বেশি কর্মী কর্মবিরতিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার দেশ জুড়ে বিক্ষোভ মিছিল হলেও ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে বৈরী আবহাওয়ায় কিছু কর্মসূচি বাতিল হয়। গত কয়েক দশকের সবচেয়ে বড় ধর্মঘট বলে উল্লেখ করেছে ইউনিয়নগুলো। অন্যদিকে সরকার একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছে। বিশ্লেষকদের মতে এটি সরকারের প্রতি জন অসন্তোষের ইঙ্গিত। নিউজিল্যান্ডের শিক্ষক, নার্স, চিকিৎসক, দমকল কর্মী এবং সরকারি খাতের কর্মচারী সহ ১০০,০০০-এরও বেশি মানুষ কর্মবিরতিতে যোগ দিয়েছেন। তাদের দাবি, সরকারি খাতে বেতন বৃদ্ধি ও সরকারি সুযোগ সুবিধা বরাদ্দ দিতে হবে। বিক্ষোভে অংশ নিয়ে বিক্ষোভকারীরা বলেন, তাদের এই লড়াই ও আন্দোলন সবার জন্য। We've just got to fight for it, because it's just unfair, All out there, we've got to support our whānau and our community, right? It's all about that. দেশ জুড়ে ছোট বড় শহরে বিক্ষোভ মিছিল হয়েছে, যেখানে কর্মীরা ব্যানার হাতে স্লোগান দিয়েছেন ও বক্তব্য রেখেছেন। এক বিক্ষোভকারী বলেন, বেতন বৃদ্ধির প্রসঙ্গ নিয়ে তিনি বহু আগে থেকেই আন্দোলন করে যাচ্ছেন। We've been doing this since the first protest for nurses was in 1985, and that was the badge. It was nurses are worth more, and we're still doing it. We're still asking for more for our nurses. এদিকে বৈরী আবহাওয়ার কারণে বাতিল হয়েছে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চের কিছু কর্মসূচি। বিভিন্ন ইউনিয়নের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় কর্মবিরতি। অন্যদিকে সরকার এই আন্দোলনকে ইউনিয়নের উদ্যোগে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে। তবে এই দাবিকে নিজের অধিকার বলে মনে করেন এক বিক্ষোভকারী। We are here simply to say to the government, collectively, we need the resources. This is about doing the job that the public wants us to do. This is the public service. We work for everyone. বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন বর্তমান মধ্য ডানপন্থী সরকারের প্রতি জনগণের অসন্তোষের ইঙ্গিত বহন করছে। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, শাসক জোটের জনপ্রিয়তা কমলেও বিরোধীরা এখনও স্পষ্ট অগ্রগতি অর্জন করতে পারেনি। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড ও নর্থ আইল্যান্ডের নিম্নাঞ্চলে শক্তিশালী বসন্তকালীন ঝড়ে ভয়াবহ বাতাস ও ভারী বৃষ্টিপাতের কারণে রেড সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির আবহাওয়া দপ্তর এই সতর্কতা জারি করে এবং ক্যান্টারবেরি অঞ্চলে ঘোষণা করে জরুরি অবস্থা। রাজধানী ওয়েলিংটন ও ক্যান্টারবেরির ক্রাইস্টচার্চে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। কিছু ট্রেন পরিষেবা স্থগিত এবং সরকারি স্থাপনা বন্ধ রাখা হয়েছে। পরিবহন কর্তৃপক্ষ একাধিক সড়ক বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। অন্যদিকে নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূল হকস বে এলাকায় অগ্নি নির্বাপক দল দাবানল নিয়ন্ত্রণে এনেছে। কর্তৃপক্ষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষকে নিজ বাড়িতে অবস্থান নেয়ার পরামর্শ দিয়েছে। ফিলিপিন্সের মেট্রো ম্যানিলার মালাবন সিটিতে একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫০০-র বেশি ঘরবাড়ি পুড়ে গেছে এবং বাস্তুচ্যুত হয়েছে ৬০০-র বেশি পরিবার। বুধবার এই তথ্য জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। স্থানীয় সময় বিকেলে আগুনের সূত্রপাত হয় এবং তার নিয়ন্ত্রণে আসতে ৮ ঘন্টার বেশি সময় লাগে। শতাধিক অগ্নি নির্বাপক যান ও স্বেচ্ছাসেবক আগুন নেভানোর কাজে অংশ নেয়। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ভিডিওতে দেখা যায় আগুনে পুড়ে এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। পাঞ্জাব সরকারের সুপারিশে ইসলামপন্থী দল তেহরিকি লব্বাইক পাকিস্তান TLP-কে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। বৃহস্পতিবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দলটির সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, TLP-র সহিংস আন্দোলন, ভাঙচুর ও উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 2016 সালে প্রতিষ্ঠিত দলটি অতীতে সহিংস বিক্ষোভের মাধ্যমে নিরাপত্তা সদস্য ও সাধারণ মানুষের প্রাণহানি ঘটিয়েছে। 2021 সালে দলটিকে একবার নিষিদ্ধ করা হলেও 6 মাস পর শর্ত সাপেক্ষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এবার মন্ত্রিসভা সর্বসম্মতভাবে দলটির উপর পুনরায় নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দিয়েছে। চায়না সমর্থিত কুখ্যাত সাইবার অপরাধ কেন্দ্র KK পার্কে সেনা অভিযান চালানোর পর প্রায় 700 বিদেশি মিয়ানমার থেকে পালিয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে থাই সেনাবাহিনী। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী তাক প্রদেশে প্রবেশের পর 677 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে 618 জন পুরুষ ও 59 জন নারী। অধিকাংশই ভারত ও চায়নার নাগরিক। এছাড়া ভিয়েতনাম, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছেন আটকদের মধ্যে। মিয়ানমারের সেনাবাহিনী বর্তমানে KK পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে এবং গোটা এলাকা তল্লাশি করছে, যার ফলে বহু মানুষ থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছে। যারা আটক হয়েছেন তাদের আইনি প্রক্রিয়া ও যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাপানের বিখ্যাত ফুজি পর্বতে মৌসুমের প্রথম তুষারপাত হয়েছে। বৃহস্পতিবার কোফুর আবহাওয়া দপ্তর জানায়, গত বছরের তুলনায় এই বছর তুষারপাত হয়েছে 15 দিন আগেই। গত বছর প্রথম তুষারপাত ঘটেছিল 7 নভেম্বর। স্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, বুধবার থেকে পর্বতের উপর মেঘ ও ঠান্ডা বায়ুর উপস্থিতির কারণেই এই তুষারপাত হয়েছে। গত বছর ফুজি পর্বতে তুষারপাত 1 মাসেরও বেশি দেরিতে হয়েছিল, যা গত 130 বছরের মধ্যে সবচেয়ে দেরিতে তুষারপাতের রেকর্ড করেছিল বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।